রাঙামাটিতে কৃত্রিম চাহিদায় সংকট বাড়ছে জ্বালানি তেলের। সরবরাহে হিমশিম খাচ্ছে প্রশাসন। এরই মধ্যে পুলিশের পাশাপাশি পেট্রোল পাম্পে নজরদারি বাড়িয়েছে সেনাবাহিনী। বেঁধে দেওয়া হয়েছে সময়সূচি। জেলা প্রশাসন বলছে, অবৈধ মজুতকারীর বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মুমুর রিপোর্টে বিস্তারিত। এভাবে জনশূন্য রাঙামাটির পেট্রোল পাম্প। নেই কোনো গাড়ির দীর্ঘ লাইন, নেই মানুষের কোলাহল। তালা ঝুলছে টাকা গ্রহণকারীর পক্ষে। তাই জ্বালানি তেল বিতরণকারী কোনো কর্মচারীও নজরে পড়েনি আশেপাশে। অন্যদিকে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে তেল জোটে অনেকের ভাগ্যে। স্থবিরতা নেমে এসেছে মৌসুমী ফল ও সবজি বহনকারী পরিবহনগুলোতেও। এভাবে সড়কের আশেপাশে থামিয়ে রাখা হয়েছে ট্রাকগুলো। অনেক লম্বা লাইন ধরে তেল পাওয়া যায় না। ধরে লাইন শেষের পর আমরা গেলেও তেল পাই না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যারা পাচ্ছে তারাই পাচ্ছে, যারা পাচ্ছে না তারাই লাইন ধরে পাচ্ছে না। বড় গাড়িতে তেল লাগবে 15 লিটার, ও তেল নিচ্ছে মাত্র 10 লিটার বা 15 লিটার, তাহলে কিছু হচ্ছে না। অবৈধ মজুতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাঙামাটির জেলা প্রশাসক। যেখানে আমরা যেরকম অভিযোগ পাচ্ছি সেখানে আমরা যাচ্ছি, জ্বালানি তেলের সাথে একটু মিক্স করে সে বিক্রি করার চেষ্টা করেছে, তো সেগুলো আমরা জরিমানাও করছি এবং আমরা তো এখন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আমরা কমিউনিকেশন রেখেছি। রাঙামাটিতে শনিবার, সোমবার, বুধবার দেয়া হবে অকটেন, আর রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দেয়া হবে ডিজেল। তাও আবার সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত। বেস্ট পোর্ট নিউজ 24।